জি স্যার। টার্গেট রাখবেন নূরকে, স্যার। গণহারে লাঠিচার্জ করবেন, জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার এতে বেরিয়ে এসেছে তলের বিড়াল। বিপিনুরের হাত পা ভেঙে পঙ্গু করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাইরাল হয়েছে সেই গোপন ফোনালাপ। আর এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপর খেপেছে দেশের জনগণ ও এনসিপির নেতারা। তবে অনেকে এই ফোন কলকে ভুয়া ফোন কল বলছেন, আবার অনেকেই সত্য মনে করেছেন। এই ফোন কলটি ভুয়া নাকি সত্য, এই ভিডিওতে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আর বিপিনুরকে এমন গুরুতর আহত করেছে খে বা কারা, সেই বিষয়েও জানার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করি। বিপিনুর একজন জনপ্রিয় ছাত্রনেতা এবং গণ অধিকার পরিষদের সভাপতি। কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে তিনি সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বারবার হামলার শিকার হতে হয়েছে। 2025 সালের আগস্টে রাজধানীর বিজয়নগরের এক সংঘর্ষের সময়, যেখানে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে দফায় দফার সংঘর্ষ হয়, সেনাবাহিনী ও পুলিশের ভাষ্যমতে তারা শান্তিপূর্ণ সব আইন লঙ্ঘন করে এবং মব সৃষ্টি করে, যে কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশের একত্রিত লাঠিচার্জে বিপিনুর গুরুতর আহত হন। এই হামলাকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকেই, যা ক্ষমতা রক্ষা ও বিরোধী নেতাদের দমন করার উদ্দেশ্যে করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যদের হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভিডিওতে বিপিনুরকে পুলিশ এবং সেনাবাহিনী মিলিয়ে পিটিয়ে আহত করার দৃশ্য প্রকাশ পায়, যা সরাসরি তাদের জড়িত থাকার প্রমাণ। রাজনৈতিক দলগুলো সহ অনেকেই বলছেন এটা সরকারের ইঙ্গিত বা অনুমোদনে হয়েছে। গুরুতর আহত হওয়ার পর বিপিনুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তার চোয়াল এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণ অধিকার পরিষদ ও ডাকসুর সাবেক নেতারা সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন এটি একটি স্বৈরাচারী এবং অন্ধকার রাজনৈতিক দমন নীতি। তবে আমি যে বিষয়টা বুঝতে পারলাম না সেটা হলো, এনসিপি ও বিএনপি যদি সংঘর্ষ করে বা জড়ায়, তাহলে পুলিশ ও সেনাবাহিনী তাদের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে সবসময় সক্রিয় ভূমিকায় থাকেন। কিন্তু এই দুই দল ছাড়া হলেই তারা লাঠিচার্জ চালায়। এই বিষয়টা আমি না বুঝলেও আপনারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন। যাই হোক এখন মূল বিষয়ে আসি। বিপিনুরকে এভাবে গুরুতর আহত করার পিছনে নাকি বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী, এমনই একটি ফোন কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফোন কলটিতে শোনা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার। আপনারা সবাই ওইখানে যান, জি স্যার। টার্গেট রাখবেন নূরকে, স্যার। গণহারে লাঠিচার্জ করবেন, জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন, জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। তিনি সরাসরি বিপিনুরকে পিটিয়ে আহত করার নির্দেশ দেন। তবে এই ফোন কলকে অনেকেই ভুয়া বলছেন, আবার অনেকেই সত্য মনে করছেন, কারণ ফোন কলের ভয়েস আর জাহাঙ্গীর আলম চৌধুরীর ভয়েস হুবহু মিলে যায়। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকারের মাধ্যমে জানতে পারলাম এটি একটি ভুয়া ফোন কল রেকর্ড হওয়ার সম্ভাবনা 80%। তবে পুরোপুরিভাবে নিশ্চিত হতে কর্তৃপক্ষের অফিসিয়াল তদন্ত বা নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এটি হয়তো এআই দিয়ে ভয়েস ক্লোন করা হলেও হতে পারে। তবে সেনাবাহিনী ও পুলিশ যেভাবে নূরকে পিটিয়ে গুরুতর আহত করেছে, এটা করা ঠিক হয়নি, কারণ তিনিও তো একজন নেতা। অন্তত তার নিরাপত্তা দেওয়া উচিত ছিল আইনশৃঙ্খলা বাহিনী।